যারা বৎকার হবে কবরের মধ্যে কঠিন অবস্থা হবে রে বাবা। মেশকাত শরীফের শরাব মেরকাতের মধ্যে লেখা আছে, যখন বৎকার হবে কবরের মধ্যে একটা সাপ আসবে, যেই সাপের ৯৯টা মাথা থাকবে, আর এক একটা মাথায় ৯৯টা চোখ থাকবে। ওই সাপের চেহারা, ওই সাপের দৃশ্য দেখে কলিজা শুকাইয়া যাবে। কামড় দিতে হবে না, তার দংশন করতে হবে না, ওই সাপ শুধু বিষ ছাড়বে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই সাপ যখন বিষ ছাড়বে দেহটা কালো হয়ে যাবে, আবার দেহটা ভালো হবে, আবার বিষ ছাড়তে থাকবে। এত বিকট চেহারা হবে, ৯৯টা মাথা, আর এক একটা মাথায় চোখ হবে কয়টা? এক একটা মাথায় ৯৯টা চোখ। এমন মাথা হবে ৯৯টা। এই বিশাল দেহ বিশিষ্ট সাপ তাকে শুধু বিষ ছাড়তে থাকবে। এইভাবে ওই সাপের আযাব চলবে কিয়ামত পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, মানুষেরা দলে দলে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবাত 18 নং আয়াত আমাদেরকে ওয়াজ করতেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তখন মানুষেরা দলে দলে সমাগত হবে। ফাতাতুনা আফওয়াজা, মানুষেরা দলে দলে উঠবে। এখানে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার দ্বারা দ্বিতীয় ফুৎকার উদ্দেশ্য। প্রথম ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে মানুষেরা যখন উঠবে, ফাতাতুনা আফওয়াজা, মানুষেরা সেই দিন দলে দলে উঠবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, সাহাবায়ে কেরাম নবীজির জবান মুবারক থেকে আয়াতখানা শুনতেছেন। হযরত মুআয ইবনে জাবাল দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতাতুনা আফওয়াজা, মানুষেরা দলে দলে উঠবে, এর ব্যাখ্যা কি আমাদেরকে একটু বুঝাই দেন। ইয়া রাসূলুল্লাহ, ফাতাতুনা আফওয়াজা, মানুষেরা দলে দলে উঠবে, এর মানে কি? আল্লাহর নবী বলে, ও মুআজ, তুমি আমাকে বড় কঠিন প্রশ্ন করেছ। আল্লাহর নবী এই কথা বলে কান্না শুরু করলেন। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, নবীজির জামা ভিজে গেছে। আল্লাহ নবী বলে, ও মুআজ, ফাতাতুনা আফওয়াজা, এর মানে হলো কিয়ামতের দিন মানুষেরা 10টা দলে দলভুক্ত হবে। কয় দলে? সকলে বলেন কয় দল? সকলে হাত উঠে দেখেন কয় দল? 10টা দলে উঠবে। তাদের এক একটা গুনার কারণে এক এক রকম চেহারা হবে, এক এক দল হবে, এক এক অন্যায়ের কারণে এক এক দলভুক্ত হবে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বলেন, ও মুআজ, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবে, ফাতাতুনা আফওয়াজা, মানুষেরা দলে দলে উঠবে। মুআজ ইবনে জাবাল নবীজিকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী বলে, মুআজ, বড় কঠিন প্রশ্ন করে ফেললাম।
নবীজি কান্না করতেছে আর জবাব দিতেছে ফাতাতুনা আফওয়াজার ব্যাখ্যা মুআজ ইবনে জাবালকে শোনাইতেছে। আপনারা কি শুনবেন? কি শুনবেন? আল্লাহর নবী বলতেছেন, মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই আয়াতের তাফসীর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর 19 খণ্ডের 173 পৃষ্ঠার মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারে কিতাবের 10ম খণ্ডের 175 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা এনেছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তিনিও এই আয়াতের ব্যাখ্যা করেছেন। মুআজ ইবনে জাবাল নবীজির কাছ থেকে জানতে চাইলে পড়ে আল্লাহর নবী মুআজকে তার ব্যাখ্যা শোনাচ্ছেন। এখন মুআজকে নবী বলবেন, আর এটা তামাম উম্মতের জন্য নসিহত। কি আমরা কি শুনতে পারবো? কি সে ধৈর্য আছে, না বিরক্ত হয়ে যাবে? কি শুনবেন? কে কে শুনতে রাজি নেই একটু হাত তোলেন। কে কে রাজি নাই? 1 2 3 4 5 6 7 8 9 10 12 14 জন রাজি নেই। ও বোঝেন নাই তো হাত তুলছেন কে? তবারক খাইয়া একেবারে সব ভুলে গেছে। কি সবাই শুনবেন? আল্লাহর নবী মুআজকে নসিহত করতেছে, মুআজ ফাতাতুনা আফওয়াজা, এর মানে হলো মানুষেরা 10 দলে উঠবে। কোন কোন দল সেটা কি শুনবেন? কে কে শুনবেন একটু 2 হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ভান্ডারিয়া সিদ্দিকিয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর। একটু 2 হাত উঁচু করে রাখেন, সবাই 2 হাত উঁচু করেন। আর একটু উঁচু করে রাখেন, ভালো করে উঁচু করে, একটু লাড়া ছাড়া দেন, ভালো করে লাড়া দেন, ঘুমও যাইবে, শয়তানও ছেড়ে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই শোনেন, আপনারা মাঠে এখন ভরপুর লোক, অনেকে বাহিরে ঘুরে আর বলে কি হুজুরে ওয়াজ শুরু করছে, লোক তো তেমন নাই। আসলে যে আপনারা এত লোক আছেন এটা বাহিরে একটু জানান লাগে। ওনারা যে ঠকতেছে আসলে তো বোঝে নেই, কি ঠিক না? আপনারা যে এত লোক আছেন একটু তাকবীরের আওয়াজ দিয়ে কি শোনানো যাবে? এমন জোরে তাকবীরের আওয়াজ করবেন যেন বাহিরে যারা আলিশা কোম্পানির ম্যানেজার, টোটো কোম্পানির ম্যানেজার যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ওনারা যেন বোঝে যে মাঠ ভর্তি তো লোক, আমরা তো ঠকে যাইতেছি। কি আওয়াজ দিয়ে বলা যাবে? একটু কাজ দিয়ে রেডি হন সবাই, আওয়াজ দিয়ে বলবেন, ঠিক আছে তো? দেখবো যে এখানে কি সব পুরুষ না হিজলা কিছু আছে। কি হিজলা আছেন না? কি সবাই পুরুষ না? তাহলে একটু আওয়াজ দিয়ে বলবেন নারায়ে তাকবীর। না ভালো হয়নি, মোটামুটি হিজলার সে একটু উপরে উঠছে, পুরুষের মতো। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ভান্ডারিয়া দরবার শরীফ 86তম বার্ষিকী সালে সব মাহফিল, 68তম বার্ষিকী সালে সব মাহফিল। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আওয়াজে বুঝা গেছে আপনারা সবাই সজাগ আছেন, কি ঠিক না?